অভিজিৎ, আজকে কোন তাগিদে রাস্তায় হাঁটা এবং যার বিরুদ্ধে পড়ুয়ারা এত আন্দোলন করলো, যাকে পদত্যাগের দাবি করছে, সেই আরজি করের যিনি প্রিন্সিপাল তিনি পদত্যাগও করলেন, তারপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো, তাহলে লাভটা কি হলো? নিরাপত্তার যে দাবিটা ছাত্রছাত্রীরা তুলছে তাদের কি সুরাহা হলো? না, অবশ্যই এটা খুব সুখদায়ক খবর নয়। সামগ্রিকভাবে সমস্ত চিকিৎসক সমাজের সামনে যেভাবে ঘটনাগুলো যে সিকোয়েন্সে ঘটছে, কিন্তু আমার মনে হয় লাভ লোকসানের হিসেবটা এভাবে হয় না। লাভ লোকসানের হিসেব নিতেই আজকে সমস্ত চিকিৎসক সমাজ আজকে রাস্তায়, এবং লাভ লোকসানের হিসেবটাও কিন্তু অন্যভাবেই হবে। কারণ আজকে দাঁড়িয়ে খুব পরিষ্কার হওয়া দরকার, যে ঘটনা ঘটেছে সে ঘটনা ইতিহাসে খুব বেশি ঘটেনি এবং আগামীতে ঘটবে বলে আমরা কেউ প্রত্যাশাও করি না। সেই জন্য প্রশাসনের কাছে প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের দাবি যে যত দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হোক এবং দোষীদের আড়াল না করা হোক। এর দুটোর কোনোটাই যদি না ঘটে তাহলে স্বাভাবিকভাবেই চিকিৎসক সমাজের ক্ষোভ তো প্রশমিত হবেই না, এবং সেটা জ্বলতেই থাকবে, এবং সামগ্রিকভাবে সমাজের পক্ষে সেটা মঙ্গলজনক হবে না। কাজেই আবারও আমাদের দাবি, আমাদের ক্ষোভের বহিঃপ্রকাশ প্রশাসনের কাছে, যে সামগ্রিকভাবে বিষয়টা ঠিকভাবে পর্যালোচনা করে এবং যেভাবে ঘটনাগুলো ঘটেছে সেভাবে হয়ে দোষীদের শাস্তি দেওয়া হোক। কারণ দোষী কে সেটা সমস্ত চিকিৎসক সমাজের সামনে কিন্তু আজকে খুব পরিষ্কার। আমি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতে চাইছি না, কারণ এটা একটা তদন্তের মধ্যে আছে। সরকার তদন্ত করুক, সরকারের কাছেই আমাদের দাবি যে যত দ্রুত সম্ভব এর ব্যবস্থা নেওয়া হোক। আরো কয়েকজন চিকিৎসকের কাছে যাবো। প্রথমত আপনাকে জিজ্ঞেস করবো যে মুখ্যমন্ত্রী বলছেন 8 দিন, আগামী রোববার পর্যন্ত টাইম, তার মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে সিবিআই কে তিনি দিয়ে দেবেন কেসটা। প্রশ্ন সিবিআই নয়, উনি খুব ভালো করেই জানেন যে এটা একজনের কাজ নয়। সামান্য একটু ফরেন্সিক জ্ঞান যাদের থাকে তারা এটুকু জানে যে ওই মেয়েটির গায়ে যে আঘাত পাওয়া গেছে সেটা একজন লোকের পক্ষে সম্ভব নয়। আরও লোক আছে, তাদেরকে আড়াল করছে কেন আড়াল করছে, কেন এত মিথ্যে কথা বলেছে, সেগুলো জানতে হবে। এগুলো পরিষ্কার করে আমাদের সামনে আনতে হবে, নাহলে ততক্ষণ আমরা পথে থাকবো। সে যদি ডাক্তার হয়, অন্য কোনো কর্মচারী হয়, তাহলেও আমরা তার পাশে থাকবো না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ তারা বিচার চাইছেন, সাধারণ ডাক্তাররা যেভাবে বিচার চাইছেন, যারা এখানে পড়ুয়া তারা যেমন বিচার চাইছেন, প্রবীণ চিকিৎসকরা তারা পর্যন্ত রাস্তায় নেমেছেন। আমি একটু বিশ্বজিৎ শাহকে দেখাতে বলবো ছবিটা। আরজিকর কাণ্ডের মধ্যে রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন দেবাশিস হালদার, এবং অবসরের পরেও স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ নিয়োগী। অবসরের পর 15 মাস স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন তিনি। রাজ্যের যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ছিলেন দেবাশিস হালদার, এবং তিনি হচ্ছেন নতুন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন দেবাশিস হালদার।